এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিরকম সুন্দর সুন্দর এই মেলাটা। মানে এক কথা বলতে গেলে এই মেলাটা অনেকই সুন্দর। তো আমি এই মেলাটার পুরোটাই ভিডিও করেছি। তো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। লাস্টে অনেক সুন্দর একটা ভিডিও রয়েছে, অনেক একটা মজার বস্তু রয়েছে। তো আপনাদেরকে দেখবো প্রথম শুরু করা যাক আজকের ভিডিওটা। Hey guys, welcome back to another video. So how are you all? I hope you are all well. I'm also well. So today I brought a new video. So let's start that video. তো গাইস, আজকে আমি আমাদের ঈদের পরে আমাদের গাঁওতে একটা মেলা বসেছিল। তাই আমি ভাবলাম ঘুরে আপনাদেরকে দেখাই তো মেলাটা কিরকম। সো আমি এবার এসে গেছি। আমি এখন টিকিট কাটবো, কেটে আমি আপনাদেরকে দেখাবো। তো টিকিট কেটে নিয়েছি, নেওয়ার পরে আমি প্রথমে এটাতে চড়লাম। চড়ার পর আমার সঙ্গে আমার দাদা ভাইও রয়েছে, ওনাকে সঙ্গে নিয়ে আমি চড়লাম। চড়ার পরে আমার লাইফে প্রথমবার সেদিন একটু ভয় লাগছিল, কিন্তু তবুও কি করব, মনে মানছিল না। গাওয়ারি মেলা, তো সবাই চড়ছে, সবাই ফুর্তি করছে, এনজয় করছে। তাই আমি ঘরে বসে কী করবো সেজন্য আমিও চলে আসলাম। তাই চলে এবার ধীরে ধীরে আমাদের রেলগাড়িটা শুরু করে দিও যাওয়া। তো এরকম করতে 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 একটু ভালোই লাগলো। তারপর লাস্টের সময় অনেকটা ভয় লেগে গেলো। ওপর নিচে করে এরকম করে নামতে লাস্টে আমরা ভিডিওটা করে নিলাম। কীভাবে করে আমরা ভিডিওটা করে নিলাম। তো অনেকই ভয় লাগছিল, লাগার পরে তবুও হিম্মত ঢুকিয়ে বসেছিলাম ওখানে কী করব। তো বসার পরে শেষ পর্যন্ত যখন আমি গেলাম তখন একটু শান্তি পেলাম নামার সময়। তো এবার আমরা নেমে আসতেছি। আমরা অনেক সময় ওখানে ছিলাম, কিন্তু আমি পুরো ভিডিওটা দেইনি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি একবার নেমে নিচে যাচ্ছিলাম। আর ভাবছিলাম যে আপনাদেরকে আমি এটা অল্প করে দেখাবো, কারণ পুরোটা যদি একবারে দেখাই তাহলে আপনি পুরো ভিডিওটা দেখাতে পারবো না, কারণ অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা। তাই আমি ভাবলাম যে আমি অল্প করে আমি আপনাদেরকে ছবি দেখাবো। তো আমি আর আমার ভাই দুজন মিলে গল্প করতেছিলাম কি এরা কত টাকা বের নিয়ে আসছে, কত টাকা দিন ইনকাম করছে এরা, আর এগুলো পারমিশন নিতে কত টাকা খরচা দিন। এদের একটা করে টিকিট 50 টাকা করে নিয়েছে, কিন্তু এরা টোটাল কত টাকা ইনকাম করতেছে, আর কয়জন করে মানুষ একটা করে সার্কিট উঠতে পারে, এটা নিয়ে আমরা দুই ভাই মিলে আর গল্প সল্প করছিলাম। তো গল্প করতে করতে আরেকটা টিকিট কাটার জন্য আমরা এদিকে আসছিলাম। আসার পরে দেখি আমাদের লোকজন আসতেছে, নেমে আসতেছে। তো এর মধ্যে একটা পার্টনারের সঙ্গে দেখা হয়ে গেলো। তো একটু আলোচনা পেয়ে নিলাম। এর মধ্যে দেখি বাচ্চাদের খেলনাধুলা এখানে রয়েছে। তো দেখতে অনেকই সুন্দর লাগছিল, কিন্তু এটা আমাদের জন্য নয়তো আমরা উঠতে পারতাম। তো দেখতে দেখতে দেখি একটা মেয়ে আমাদের দেখি পুরা হাসি মেরে দিল। তাই আমরা একটু স্মাইল করে দিলাম। দেখতে দেখতে এবার আমরা এখান থেকে চলে যাব, যে আমরা অন্য একটা চরকি চড়ার জন্য টিকিটটা কেটে নিই। ওই দেখতে পাচ্ছেন ওটাতে আমরা চড়বো এবার। তো ফাইনাল আমরা কীভাবে করে টিকিটটা নিয়ে এবার চড়ে গেলাম। চড়ে আমার এটাও আমার লাইফে প্রথম ছিল, তাই একটু করে চড়তে অনেকই ভয় লাগছিল। যখন ওপরে উঠলাম তখন অত একটা ভয় নেই, কিন্তু নিচে নামার সময় অনেকটা ভয় লাগছিল আমার। তো ওপরে থেকে ভিউটা অনেকই ভালো লাগলো। আর ওর সঙ্গে যখন পুরো একটা মেয়ে ছিল আমাদের পাশে, তো ভালো লাগার কথাই। তো আপনাদের কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টকে রিপ্লাই করব। তো এইভাবে আমি ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমি মোবাইলটা ভালোভাবে ধরতে পারছিলাম না। তো কোনো মতো আমি ভিডিওটা করেছি, আপনারা ভিডিওটাকে সাপোর্ট করবেন। আর যদি আমার পেজটাকে নতুন দেখতেছেন তাহলে অবশ্যই পেজটাকে একটু ফলো করে দেবেন। আর যদি কেউ আগে থেকে ফলো করেছেন তাদেরকে দিল থেকে ধন্যবাদ। আর এইভাবে আমি উপরে থেকে সুন্দর ভিউগুলো দেখাচ্ছিলাম যে কতটা সুন্দর। এবার দেখতে দেখতে আমরা আমাদের সময় হয়ে গেছিলো প্রায় 50 টাকা এটাও নিয়েছে। এটা 50 টাকা নেওয়ার পর এটাকে 5 রাউন্ড ঘোরাবে। 5 রাউন্ড ঘোরানোর পরে আমাদেরকে নামিয়ে দেবে। তো এবার আমরা নামবো, আমাদের 2-3 রাউন্ড হয়ে গেছে। সো আমরা এতে আপনাদেরকে দেখালাম যে কীরকম এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি যারা দুর্বল তারা কিন্তু ওখানে চড়তে পারবে না, কারণ ওদের উল্টি হয়ে যাবে, অথবা বমিও আসতে পারে। এটা কোনো বলা যায় না কার কী হয়, কারণ নিচে নামার সময় অনেকটা ভয় লাগে। তো এবার নিচে এগুলোর ভিউগুলো কিছু দেখালাম। আর এটা আমাদের গাঁওয়ার মেলা, অত বড় মেলা নয়, এটা ছোটোখাটো একটা মেলা, তাই আপনাদেরকে দেখালাম। তো যদি আপনারা আরও এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন, একটা লাইক করে একটা শেয়ার করে দেবেন। তো এবার আমরা বাইরে বের হয়ে গেলাম। আর এবার আমি একটু ঘোরাফেরা করতেছিলাম কি কোনটা কীরকম একটু দেখতেছিলাম, কারণ আসার পর আমার দেখা হয়নি, শুধু আমি এসেই ডাইরেক্ট চলে গেছিলাম। তাই এবার আমার ভাইকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি একটু ঘোরাফেরা করি, একটু দেখাই, আমি একটু দেখি কত কীরকম লোকজন বা কীরকম। সেটাই দেখতে দেখতে প্রায় টাইম হয়ে গেল আমাদের।